এবার রাজ্যে জলযন্ত্রণার ছবিটা আপনাদেরকে দেখাতেই হচ্ছে, কারণ যখন সাধারণ মানুষ সমস্যায় থাকবে তখন টিভি 9 বাংলা চুপ করে থাকবে না। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যের জেলায় জেলায় জলমগ্ন অবস্থা, সাধারণ মানুষের এখন রোজনাম চাই বড় সমস্যায় দাঁড়িয়েছে। আর তার মধ্যে ডিভিসি, দুর্গাপুর ব্যারেজ, পাঞ্চেত, মাইথন ড্যাম সব জায়গা থেকে জল ছাড়া হচ্ছে। কিন্তু এই মুহূর্তে নতুন আপডেট আমরা দিয়ে রাখতে চাইবো, পাঞ্চেত, দুর্গাপুর ব্যারেজ, মাইথন সব জায়গা থেকে কিন্তু জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে। পরিস্থিতিতে কি কিছু বদল এলো? দুজন রিপোর্টারের কাছ থেকে একেবারে স্পট থেকে আপডেট নেব। আমি শুরুতে চন্দ্রশেখর আমাদের প্রতিনিধি রয়েছে, দুর্গাপুর ব্যারেজের ছবিটাও দেখবো এবং জানবো পরিস্থিতিতে কিছু কি বদল এলো। সরাসরি কথা বলবো চন্দ্রশেখরের সঙ্গে। চন্দ্রশেখর, পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। দেখলাম যে জল ছাড়া হচ্ছে, হারে জল ছাড়া হচ্ছিল পাঞ্চেত ড্যাম থেকে, আর মাইথন থেকে 6000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল। সেই পরিমাণটা বেলা 10টার পর কিছুটা কমে হয়ে যায়। পাঞ্চেত থেকে 43,000 কিউসেক এবং মাইথন থেকে 6000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। কারণ জলবিদ্যুৎ উৎপাদন করতে গেলে মিনিমাম যেটুকু জল ছাড়তে হয় সেটা মাইথন স্বাভাবিক হারেই তার কিন্তু জল ছাড়ছে। এর পাশাপাশি জানিয়ে রাখি, দুর্গাপুর ব্যারেজেও যে সকাল থেকে 1,16,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল, সেই জল ছাড়ার পরিমাণ এখন কমে শুধুমাত্র 1 লাখ কিউসেক হারে হয়েছে। এবং একটাই স্বস্তি যে ঝাড়খণ্ডে যেহেতু এখন বৃষ্টিপাত হচ্ছে বা নিম্নচাপ সরে গেছে, কারণ ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হলে তেনুঘাট থেকে জলটা ছাড়তে হয়, আর সেই জল ছাড়লে পাঞ্চেত ড্যামের এসে পড়ে। পাঞ্চেত ড্যামের যে বিপদ সীমা রয়েছে তা হচ্ছে 420 একর ফিট, অর্থাৎ সেই বিপদ সীমা কিন্তু ছাড়িয়ে গেছে বলে জল কিন্তু ছাড়া হচ্ছে, যদিও জল ছাড়ার পরিমাণ ধীরে ধীরে কমছে। আমরা যখন সকালে আসি এখানে 14খানা গেট ছিল। চন্দ্রশেখর, তুমি নজর রাখো, কিন্তু আমাদের আরামবাগের দিকেও নজর রাখতে হচ্ছে। তার কারণ সেখানে মানভাসী অবস্থা, সেখানে মানুষজন থাকছেন কিভাবে। আরামবাগের ছবিটা আপনাদেরকে সরাসরি দেখাবো। তন্ময় বৈরাগী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, দেখো, ডিবিসি ছাড়া জলে খানাকুল বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। আমরা দাঁড়িয়ে আছি একটি বাড়ির সামনে, এই বাড়িতেও জল ঢুকে গিয়েছে এবং বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। যদিও এলাকাবাসীর অভিযোগ যে যেহেতু জলমগ্ন হয়েছে বাড়িঘর ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে হচ্ছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে সেইভাবে দেখা পাওয়া যাচ্ছে না। ত্রাণ অমিল এবং এলাকার মানুষজনের পুরো এলাকায় যেহেতু জলমগ্ন আছে, তারা অসহায় জীবনযাপন করছে। আমরা পেয়েছি এই এলাকারই উপপ্রধান। কি অবস্থা এখন? এটা সত্যি বাস্তব। খানাকুলের এই মুহূর্তে যা ভয়ানক পরিস্থিতি, আমরা যেটা সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং আমরা প্রশাসনিকভাবে খবর পেলাম, রাত 12টার পর, বেলা 12টার 1টার পর আরও ভয়ানক পরিস্থিতি হবে। আমরা শেষ মুহূর্তে কোন জায়গায় গিয়ে পৌঁছাবো আমরা বুঝতে পারছি না। যে এলাকার মানুষের অভিযোগ এটা বাস্তব পরিণত হচ্ছে। খানাকুল 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের এই মুহূর্তে যা পরিস্থিতি, একদম সংসারবিহীন, গার্জেনবিহীন চলছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, পরশুদিন একটা ঘটনা ঘটেছিল, 6-6টা ফ্যামিলি চোখের জলে ভাসছিল, মানে সেই বর্ষার জলে ভেঙে গিয়েছিল, কোনো রকম হেলদোল ছিল না। সেই মুহূর্তে কিন্তু আমার বিডিও সাহেব আমার সঙ্গে সহযোগিতা করেছিল। প্রশাসন কোথায়? ত্রাণ কোথায়? ত্রাণ এখন পর্যন্ত আমি যারা শুনলাম, আমি এখানে এসে দাঁড়িয়ে মুভ করছি, যতক্ষণ না এই জায়গা থেকে ত্রাণ শিবির চালু হয়। আমি আজ একজন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং উপপ্রধান হিসাবে বলি, আমি এই জায়গা থেকে সরবো না। মানুষের ক্ষোভ বিক্ষোভ আছে, কিন্তু প্রশাসনকে একটা চক্র চালাচ্ছে বদনাম করার জন্য। কর্মী হয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন, সাধারণ মানুষের কথা ভাবা হচ্ছে কোথায়? প্রশ্ন তুলছেন একজন তৃণমূল কর্মী। নজর থাকবে। ধন্যবাদ।